নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, জিডিএস এর তরফ থেকে অবশেষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 25/6/2024 অর্থাৎ গতকালই এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে, যেখানে জুলাই 2024-এ তোমাদের নোটিফিকেশন প্রকাশিত হবে, অর্থাৎ অনলাইন নোটিফিকেশন তোমাদের প্রকাশিত হবে। এটি তোমাদের জন্য একটা দারুণ সুখবর। অবশেষে কিন্তু জিডিএস এর নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে, প্রচুর শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি। সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিস্তারিত তোমরা জানতে পারবে। আগে জেনে নেব যে এই নোটিশটার মধ্যে কি বলা হচ্ছে, সেই অফিসিয়াল নোটিশের মধ্যে কি কি তথ্য দেওয়া হয়েছে সেগুলো আগে জেনে নেব, তারপরে পরপর স্টেপ বাই স্টেপ এর বিস্তারিত তথ্যগুলো আমরা জানবো। তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিটভাবে দেখো যদি তোমরা কমপ্লিট ইনফরমেশন চাও। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টে যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024। কি বলা হচ্ছে সেগুলো একবার জানবো। এখানে দেখো, ইট হ্যাজ বিন tentatively decided to notify the vacancies under GDS online engagement schedule জুলাই 2024 সেকেন্ড উইক অফ জুলাই 2024, অর্থাৎ বুঝতে পারছো জুলাইয়ের সেকেন্ড উইকে কিন্তু তোমাদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এর জন্য টাইম লাইন দেওয়া হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে অ্যাক্টিভিটিস অ্যান্ড টাইম শিডিউল। যেটি জানানো হয়েছে সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অ্যান্ড ফ্রিজিং অফ ভ্যাকেন্সিজ বাই দ্য ডিভিশন। তোমরা জানো ডিভিশন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি থাকবে এবং সেটা কিন্তু সার্কেল ওয়াইজ কিন্তু ডিভিশন করা হবে। ঠিক আছে, সার্কেল ওয়াইজ অর্থাৎ বিভিন্ন যেসব পোস্টাল সার্কেল আছে সেই সব পোস্টাল সার্কেলে কত কি ভ্যাকেন্সি আছে সেগুলোকে কালেক্ট করে সেগুলো ডিভিশনে যাবে। ডিভিশন থেকে তারপরে যে জিডিএস মানে পোস্ট অফিসে যে টোটালটা যে রিক্রুট করবে সেই রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা পাবে, যেখানে কত ভ্যাকেন্সি থাকবে সেইটা তোমরা জানতে পারবে। তার জন্য মানে অলরেডি কিন্তু ডাটা কালেকশনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, যেটি 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত এই ডাটা কালেকশন মানে ডেটা এন্ট্রি এবং ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সি বাই ডিভিশনে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু পৌঁছবে এবং সেটাকে কিন্তু রিচেকিং হবে, অর্থাৎ এই যে ডেটাগুলো সেগুলোকে রিচেকিং করা হবে 8 জুলাই। এবং দেখতে পাচ্ছ অ্যাপ্রুভাল বাই সার্কেল আফটার ফ্রিজিং দ্য ডাটা এন্ট্রি বাই ডিভিশন, অর্থাৎ যে ডিভিশন ওয়াইজ যে ডেটাগুলোকে এন্ট্রি হলো সেগুলোকে চেক করা হবে, রিচেকিং করার পরে সেগুলোকে অ্যাপ্রুভাল করা হবে, সার্কেল ওয়াইজ কিন্তু অ্যাপ্রুভাল হবে। তো এই অ্যাপ্রুভালের ডেটটা সেটি 9 জুলাই থেকে আপ টু 10 জুলাই পর্যন্ত এই প্রসেসটা চলবে। এরপর যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে যে স্যার এবার নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, তো দেখতে পাচ্ছ ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান 15 জুলাই 2024, অর্থাৎ সবথেকে ব্রেকিং নিউজ, জুলাই 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান যে প্রকাশিত হবে সেটি 15 জুলাই 2024। আমি বলেছিলাম জুলাই থেকে আগস্টের মধ্যে তোমরা কিন্তু নতুন নোটিফিকেশান দেখতে পাবে, সেটাই কিন্তু হচ্ছে, অর্থাৎ 15 জুলাই জিডিএস এর নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে। এটা তোমাদের জন্য একদম লেটেস্ট একটি নিউজ। তো পরবর্তী দেখে নিই কী বলা হচ্ছে। পরবর্তী বলা হচ্ছে যে ভ্যাকেন্সি ক্যালকুলেশন গাইডলাইন। দেখো এখানে ভ্যাকেন্সি ক্যালকুলেশন গাইডলাইনে কিছু ইম্পর্টেন্ট যেটা দেওয়া হয়েছে, যেটা হচ্ছে টু বি ইনক্লুডেড, অর্থাৎ যেগুলো যুক্ত করা হবে ভ্যাকেন্সি। কেন ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স আছে, দেখো কেন ভ্যাকেন্সি ইনক্রিজ হবে, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, ভ্যাকেন্সি কিন্তু বাড়ার কিন্তু চান্স আছে আগের থেকে। এবারে ভ্যাকেন্সি কিন্তু একটু হলেও কিন্তু বাড়বে। কেন বাড়বে তার কারণগুলোও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, যে ভ্যাকেন্সিজ ফ্রম 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত যত পর্যন্ত শূন্যপদ এখন আছে, তার সাথে সাথে ডিউ টু ভেরিয়াস রিজন ইনক্লুডিং ডেথ, রেজিগনেশন, ট্রান্সফার, অর্থাৎ যেগুলো ডেথ কেস আছে সেই ডেথ কেসের ভ্যাকেন্সিগুলো কিন্তু যেগুলো পূরণ করা হয়নি সেই ভ্যাকেন্সিগুলোকে এই ভ্যাকেন্সিতে ইনক্লুড করা হবে, 2024 জিডিএসে ইনক্লুড করা হবে। রেজিগনেশন যারা দিয়েছে, অর্থাৎ ধরো কেউ জিডিএসে চাকরি পেয়েছে, ঠিক আছে, 2023-এ জিডিএসে ধরো কেউ চাকরি পেয়েছে, কিন্তু সেখানে সে এসএসসি সিজিএলে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে চাকরি পেয়ে গেল, তো
অবভিয়াসলি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট মানে সিজিএল এর মাধ্যমে সেখানে বেতনও অনেক ভালো, তো সেক্ষেত্রে সে পোস্টাল অ্যাসিস্ট্যান্টে চলে যাবে, জিডিএস এর চাকরিটা ছেড়ে দেবে, অর্থাৎ সেই ফাঁকা স্থানটা কিন্তু ফাঁকাই রয়ে গেল। অর্থাৎ সেই ফাঁকা স্থানটাকে এবার পূরণ করার জন্য 2024-এর যে নতুন নোটিফিকেশন প্রকাশিত হবে সেই ভ্যাকেন্সির মধ্যে এটাকে ইনক্লুড করা হবে। ঠিক আছে, তো এটা বোঝানো হচ্ছে। তারপরে কেউ ধরো রেলওয়েতে সার্ভিস পেয়ে গেল, একটা রেলওয়েতে গ্রুপ ডিতে সার্ভিসে পেয়ে গেলে সেখানে তোমার 29 থেকে 30 হাজার টাকা তোমরা গ্রুপ ডিতেই তোমরা মাইনে পেয়ে যাবে, সেখানে জিডিএসের চাকরি করতে যাবে কেন? তাহলে সে রেলওয়েতে চলে গেল। তাহলে কি হলো, সেই যে ফাঁকা জায়গাটা সেটা রয়ে গেল। এই ফাঁকা যে স্থানগুলো মানে ফাঁকা ভ্যাকেন্সিগুলো এগুলোকে এবার 2024-এ পূরণ করা হবে। এরপরে হচ্ছে ট্রান্সফার। ধরো তুমি একটা পোস্টাল সার্কেলে পেয়েছো, তুমি চাইলে যে না এই পোস্টাল সার্কেলটা আমার বাড়ি থেকে, আমার বাড়ির লোকেশন থেকে অনেকটা দূরে পড়ে যাচ্ছে, তো তুমি চাইলে যে তোমার কাছে যে পোস্টাল সার্কেল সেখানে তুমি আবেদন করতে, তার জন্য তুমি কি করলে, ট্রান্সফার নিয়ে নিলে। তাহলে সেক্ষেত্রে কি হলো, এখান থেকে তুমি চলে গেলে এইখানে চলে গেলে, তাহলে কি হলো, এই যে ফাঁকা জায়গাটা এটা রয়ে গেল। এই সার্কেলের যে ভ্যাকেন্সিটা এটাও কিন্তু এই বছরের 2024-এর যে ভ্যাকেন্সিতে এটাকে ইনক্লুড করা হবে। ঠিক আছে, এরপরে কি বলা হচ্ছে সেটা দেখো। এখানে বলা হচ্ছে আনফিল্ড ভ্যাকেন্সিজ ফ্রম শিডিউল 1 জানুয়ারি 2023, স্পেশাল সাইকেল মে 2023, শিডিউল 2 জুলাই 2023, ওয়ার ক্যান্ডিডেট হ্যাভ টার্ন আপ বাট নট ইয়েট জয়েন। অর্থাৎ যাদের ডিভি হয়েছে কিন্তু তারা জয়েন করেনি, অর্থাৎ যারা আনজয়েন যেসব ক্যান্ডিডেট আছে, সেই যে আনফিল্ড ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোও কিন্তু এই ভ্যাকেন্সি জিডিএস 2024-এর নতুন ভ্যাকেন্সিতে কিন্তু ইনক্লুড করা হবে। অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকের জন্য আমি বলবো একটা বড় অপরচুনিটি। এর পরবর্তী কি বলা হচ্ছে, তো এর পরবর্তী যেটি বলা হচ্ছে যে সার্কেলস আর আর্জড টু adhere strictly to this timeline to facilitate smooth process. A certificate signed by DPS headquarter confirming completion preparatory work, total division wise vacancies must be uploaded portal 10/7/2024 ফাইনাল নোটিফিকেশন জেনারেশন। অর্থাৎ ফাইনাল নোটিফিকেশনের জন্য 10ই জুলাই কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে, কিন্তু তোমরা যে ইস্যু অফ অনলাইন যে নোটিফিকেশনটা সেটা দেখতে পাবে 15ই জুলাই 2024। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত যেটা অফিসিয়ালিভাবে প্রকাশিত হয়েছে, সেটা তোমাদের কাছে আমি তুলে ধরলাম। একদম লেটেস্ট একটা নিউজ যেটা সবসময় তোমাদের ভদ্রেশ্বর স্টাডি সেন্টার কিন্তু প্রোভাইড করে থাকে। তো এবার চলো তোমাদের এই যে জিডিএসে আবেদন করতে গেলে জিডিএসের জন্য যোগ্যতা কি লাগে, বেতন কত টাকা পাবে, কোন কোন কাজ করতে হবে তোমাদের জিডিএসে, কোন কোন ভাগে তোমাদের এবিপিএমে বা বিপিএমে তোমাদের কি কাজ থাকবে, সব কিছু ডিটেলস অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য দেওয়ার জন্য অবশ্যই তোমাদের স্লাইডে নিয়ে চলে যাব, সেখান থেকে পুরো ডিটেলসটা আমি বুঝিয়ে দেবো। ওকে, চলো মেন স্লাইডে চলে যাচ্ছি। তো দেখো এখানে তোমাদের যারা জিডিএস 2024-এর যারা আবেদন করবে, তাদের আবেদন করতে গেলে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি প্রয়োজন। দেখো এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে তোমার সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক তোমার পাস হতে হবে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিকে তোমাদের ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট কিন্তু থাকতে হবে। ওকে, আচ্ছা, দ্বিতীয় যে কন্ডিশন যেটা দেওয়া আছে, অ্যাপ্লিকেন্ট শুড হ্যাভ স্টাডিড দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে যারা পশ্চিমবঙ্গ থেকে তাদের বাংলা জানতে হবে, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। যদি তুমি গুয়াহাটিতে আবেদন করো সেখানেও পারবে, কারণ সেখানেও বাংলা ল্যাঙ্গুয়েজ আছে। তো এই হচ্ছে তোমাদের মেন কন্ডিশন, অর্থাৎ এই যে দুটো কন্ডিশন সেটা কিন্তু তোমাকে মেন ফুলফিল করতে হবে। এবং আদার কোয়ালিফিকেশানের জায়গা যেটা বলা হয়েছে সেটি হচ্ছে নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ কম্পিউটারে একটা বেসিক নলেজ কিন্তু প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে নলেজ অফ সাইকেলিং, তো অর্থাৎ সাইকেলের তোমাদের চালানো জানতে হবে। এই দুটি যোগ্যতা যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে তোমাদের এজ কত প্রয়োজন। দেখো 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখো সেন্ট্রাল গভর্নমেন্টের এমনিতেই বয়স খুব কম থাকে, কিন্তু ওভার এজ যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু এটা বড় অপরচুনিটি।
ঠিক আছে, অর্থাৎ আমি এটা বলতে পারি প্রত্যেক ক্যান্ডিডেট যারা যারা ওভারএজ ক্যান্ডিডেট এবং যাদের এজ কম আছে তাদের জন্য কিন্তু এটা বড় সুখবর, কারণ জিডিএস থেকে কিন্তু তোমরা প্রমোশন হয়ে কিন্তু এমটিএসে যেতে পারো, যেটার জন্য আগে 3 বছর সময় লাগতো, এখন 2 বছর সময় লাগে। 2 বছরই কিন্তু তুমি এমটিএস পদে তুমি নিযুক্ত হয়ে যেতে পারবে জিডিএস থেকে ডিপার্টমেন্টাল এক্সামের ভিত্তিতে। এবং জিডিএস থেকে আরেকটা যেটা সুযোগ থাকে, জিডিএস থেকে যেটা 5 বছর তোমাদের লাগছিল সেটা এখন 4 বছর করে দেওয়া হয়েছে। 4 বছর তুমি যদি জিডিএসে সার্ভিস করো তাহলে তুমি মেল গার্ড পদে তুমি চাকরি পেতে পারবে। ঠিক আছে, তো এখানে তোমাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে। যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 5 বছর ছাড় পাবে, ওবিসিরা এখানে বয়সে 3 বছর রিল্যাক্সেশন পাবে, এবং যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু যথারীতি এজ রিল্যাক্সেশন পাবে। ওকে, তো চলো পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী হচ্ছে জিডিএসের একটা কথা মাথায় রাখবে যে জিডিএসের দুটো ভাগ আছে, একটা হচ্ছে বিপিএম আর একটা হচ্ছে এবিপিএম। ঠিক আছে, এবার বিপিএমকে কি কাজ করতে হয় দেখো, বিপিএম হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার। ব্রাঞ্চ পোস্টমাস্টারকে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে মেনলি যে পোস্ট অফিস আছে, ব্রাঞ্চ পোস্ট অফিস আছে, সেখানে তাদের ডিউটি থাকবে এবং তাদের কিন্তু আইপিবিপি এর কাজও কিন্তু করতে হবে, অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কিন্তু তোমাদের কাজ করতে হবে, যেটা হচ্ছে ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম এটা কিন্তু তোমাদের কাজ থাকবে। ঠিক আছে, এবং তোমাদের কাস্টমার সার্ভিস কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে, অর্থাৎ ভেরিয়াস টাইপ অফ কাস্টমারের যেসব সুযোগ সুবিধার ব্যাপারটা কিন্তু তোমাকে দেখতে হবে। প্রোডাক্টস রিলেটেড কিছু প্রমোশন মার্কেটিং প্রোডাক্টস রিলেটেড কাজ থাকবে, এই সব কিন্তু তোমাদের কাজ কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে, আচ্ছা পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে এবিপিএম। এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। এদের কাজ যেটা থাকছে সেটা হচ্ছে সেল অফ স্ট্যাম্প। ঠিক আছে, স্ট্যাম্প সেল করা, স্টেশনারি কনভেন্স, তারপরে হচ্ছে ডেলিভারি মেল অ্যাট ডোর স্টেপ। ঠিক আছে, অ্যাকাউন্টস অফিস, এই সব ডিপোজিট পেমেন্ট আদার ট্রানজাকশান, আইপিপিবি আন্ডারে যেটা হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের আন্ডারে যেসব কাজগুলো সেগুলোর টুকিটাকি কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাসিস্ট বিপিএম, অর্থাৎ যে ব্রাঞ্চ পোস্টমাস্টারকে হেল্প করতে হবে। ঠিক আছে, তারপর পোস্টাল অপারেশন, ডিপার্টমেন্ট অফ পোস্টের যে টাইম টু টাইম যেসব কাজগুলো সেগুলো কিন্তু তোমাকে করতে হবে। এখানেও কিন্তু মার্কেটিং প্রমোশন টাইপের কাস্টমার সার্ভিস প্রোভাইড করা এই সব কাজগুলো কিন্তু তোমাদের থাকবে। ওকে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের বেতন কত টাকা থাকবে। দেখো বেতন কিন্তু তোমরা অনেকেই জানো, যেটা হচ্ছে জিডিএসের কিন্তু বেতন কিন্তু অনেক কম থাকে। স্টার্টিংয়ে যে বেতনটা এখানে কিন্তু উল্লেখ করা আছে যে বিপিএমের জন্য 12,000 টাকা থেকে 29,380 টাকা, তবে 29,380 টাকা কিন্তু অনেক সময় লাগবে 29,380 টাকা আসতে গেলে। কিন্তু তোমরা যেটা স্টার্টিংয়ে যেটা পাবে সেটা হচ্ছে এখানে 13,000 টাকা মতো তোমরা কিন্তু স্টার্টিংয়ে তোমরা বেতন পাবে, কারণ বেতন এখন একটু ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তারপরে এবিপিএমের ক্ষেত্রে কিন্তু বা ডাকসেবকের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা, এখানে তোমরা 11,000 টাকা মতো কিন্তু তোমরা বেতন পাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের পরবর্তী সেটি হচ্ছে এখানে আবেদন মূল্য যেটা লাগে সেটা হচ্ছে 100 টাকা মতো আবেদন মূল্য লাগে। এই 100 টাকা আবেদন মূল্য যারা ইউআর ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তারাই দেবে, এবং অবশ্যই তারা মেল ক্যান্ডিডেট অর্থাৎ পুরুষ প্রার্থীদের দিতে হচ্ছে। যারা ফিমেল প্রার্থী আছে, এসসি আছে, এসটি আছে, পিডাব্লিউবিডি আছে, তাদের কিন্তু কোনো 100 টাকা কিন্তু আবেদন মূল্য দিতে লাগবে না। তো এটা হচ্ছে প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু একটা বড় অপরচুনিটি আসতে চলেছে। তো 15ই জুলাই মাথায় রাখবে, 15ই জুলাই 2024 কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সবসময় তোমাদের জন্য অথেন্টিক ইনফরমেশান প্রোভাইড করে থাকে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করবে, এবং শুধু সাবস্ক্রাইব করলে চলবে না, অবশ্যই বেল আইকন অল করে রাখতে হবে, কারণ এরকমই নতুন নতুন অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।